যেমন আমার আব্বা আমাকে বড় মোবাইল চালানো শিখান নাই, এই জন্য আমি এখনো বড় মোবাইল খুলতেও পারি না, বন্ধ করতে পারি না। কি কইছি কন? আমারও যদি হাসির মধ্যে জিজ্ঞা, এই তুই বড় মোবাইল পারলি না, আমি কেমন আমার আব্বা আমার শিখান, আমার কোনো দোষ নাই। আল্লাহ বড় মোবাইল যে এত জরুরি জিনিস, এত দামি জিনিস, এটা আমার আব্বা কেন শিখাইলো না? খুলবা কেমনে, বন্ধ করবা কেমনে? মক্কা শরীফে এক দোস্ত, আমার রুমমেট হোটেলে, দোস্তর মোবাইলটা থুয়ে হারামে চলে গেছে। এটা কত পরে ডাক দেয়, আমি তো আর এটা বন্ধ করতে পারি না, আমি এখন কি করবো? এইটার লাগে তো আমি ঘুমাইতে পারি না। শেষে ওই এদের বিছনার মধ্যে তো বড় মোটা ফোম থাকে, আমি একটা ফোমের মধ্যখানে ধুই দিস। কিন্তু এখন ভয় হলো ওই বেচারা আইসাইতে যদি বসে যায় মোবাইলটা ভাঙবে, ভাঙবো না? তো বোঝা গেছে, তাহলে আব্বা তো আমারও অনেক কিছু শিখায় নাই। কথা কন না কেন? আব্বা আমাকে কি করে নাই বলেন? তা আপনি শিখছেন কিনা প্রয়োজনে? কথা কয় না। আব্বা শিখায় নাই, আপনি প্রয়োজনে শিখছেন কিনা বলেন? তাহলে কোরআনে কারিম আব্বা শিখায় নাই, আপনি শিখলেন না কেন? কি বলছি মুখস্থ করেন, কন। আব্বা শিখায় নাই বলেন না, আপনি শিখলেন না কেন? তাহলে কি এই প্রশ্ন দিয়ে আপনি, এই প্রশ্নের উত্তরে এই জবাব দিয়ে আপনি হাসরের মাধ্যমে পার পেয়ে যাবেন যে কোরআন আমি শিখি নাই, আব্বা শিখায় নাই। তোর আব্বা তো তোর কত কিছুই শিখায় নাই। কার আব্বা কারে পকেট মারি শিখেছে? কথা কন। এদেশে কার আব্বা কারে দুর্নীতি করা শিখেছে? এদেশে কারো আব্বা কারো দুর্নীতি করা শিখেছে? তো সব পারে কা? পারে না বলেন? তো কোরআন শরীফ শিখলো না কেন? এই অজুহাত দিয়ে চলবে না, এই অজুহাত দিয়ে কি চলবে না। তাহলে আমরা কোরআনে কারিম শিখবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি তোর কোরআন দিলাম, তুই পড়লিও না, তুই বুঝলিও না, তুই পারলিও না, তুই তুই কি ছিলি বল? তুই কি ছিলি? তুই কি ছিলি? কি কয়? তুমি কি ছিলে বলেন? আপনারাও ধীরে ধীরে আমার নোয়াখালীর ওয়াজ বুঝবেন। এখন তো বুঝতে একটু কষ্ট হয়, আমি যখন প্রত্যেক মাসে আমু এই নোয়াখালীর ওয়াজ, তখন বুঝবেন কি আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আইয়ি শাইইন খালাকাহ। আল্লাহকে কুতিলাল ইনসানু মা আকফারাহ, এরে কে রে তোরে এত নাফরমান বানাইলো? কি বলেন না, কে রে তোরে নাফরমান বানাইলো? এরে মা আকফারাহ, এরে কোন জিনিস তোকে এত নাফরমান বানাইলো? মা আকফারাহ, কোন জিনিসটা তোরে এত কুফরি, এত কাফের বানাইলো? কোন জিনিস তোরে বেঈমান বানাইলো? কোন জিনিস তোরে বেনামাজি বানাইলো? কে তোকে বেঈমান বানাইলো? কে তোকে বেনামাজি বানাইলো? কুতিলা, বরবাদ হয়ে যাক, তে বরবাদ হোক, সে ধ্বংস হয়ে যাক যে তোরে বেঈমান বানাইলো। কি বলতেছে বলেন? যে তোকে কি বানাইলো সে কি হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। কুতিলাল ইনসানু মা আকফারা, যে তোকে কি বানালো? বেঈমান বানালো। যে তোকে হারামি বানাইলো, যে তোকে বেনামাজি বানাইলো, সে ধ্বংস হয়ে যাক। এবার আল্লাহ বলেন না, যেদিন বাবা ছেলেকে ছেড়ে দিবে, যেদিন ছেলে বাবাকে ছেড়ে দিবে, মা সন্তানগুলোকে ছেড়ে দিবে, তখন তুমি কি করবা? তাহলে সেদিন আসার আগে ধরো কোরআন, ধরো। সেদিন আসার আগে কি ধরো? তো কোরআন ধরবেন কবে? জোরে বলেন। ফজর সময় দেখা যাবে না কত পার্সেন্ট মসজিদে আসে? বলেন আজ থেকে নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন কিছু না কিছু জিকির করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা নিশ্চিত করব। যদি নিশ্চিত করেন ফজরে হবে 100 বার, জোহরে হবে 100 বার, আসরে হবে 100 বার, মাগরিবে হবে 100 বার, এশায় হবে 100 বার, এভাবে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কি ভাই
6000 বার। কারণ এই দিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন খবরদার তুই 10-এর নিচে লিখিস না, আর এদিকের ফেরেশতাকে বলে দিয়েছেন খবরদার তুই 1-এর উপরে লিখিস না। এদিকে ফেরেশতাকে কি বলছেন আর এদিকে ফেরেশতাকে কি বলছেন? উমা 10-এর নিচে লিখিস না বলেন, আর এদিকে ফেরেশতারে কি কইছেন? 1-এর উপরে উঠিস না। সুবহানাল্লাহ। আবার এদিকের ফেরেশতারে বলছেন খবরদার তুই করা মাত্র লিখিস না, আর এদিকে ফেরেশতাকে বলছেন তুই নিয়ত করলে লিখে ফেলিস। তুই সঙ্গে সঙ্গে লিখে ফেলিস, শুধু নিয়ত করছে লিখে ফেলিস। হ্যাঁ না বেশি লাগে। এদিকে ফেরেশতারা কি বলছেন? নিয়ত করার সঙ্গে সঙ্গে লিখে ফেলিস, আর এদিকে ফেরেশতারে গুনাহ করলে লিখিস না, ধৈর্য ধর। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে এদিকে ফেরেশতাকে আক্তুবু, আমি সাহেব আমি লিখবো। পুরা দিয়েন না, পুরা দিয়েন না, হালকা হালকা, হ্যাঁ ঠিক আছে। আমি সাহেব আমি লিখবো। তো এদিকে ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা আমি সাহেব। এদিকে ফেরেশতা বলে আক্তুবু লিখবো। তো এদিকে ফেরেশতা কি হয়েছে? ও তো একটা গুনাহ করে ফেলছে। লা তাকতুব লিখিস না, অন্তাজের সাহ 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আমি সাহেব এটা আওয়াজ একটু উঠে, এটা আগে থেকে একটু আওয়াজ সাউন্ড বাড়ি গেছে। আক্তুবু লিখতাম। কি হয়েছে? তওবা করে না এখনো? না করে নাই। তো লিখিস না, আর 1 ঘন্টা অপেক্ষা কর। এভাবে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে সে জিজ্ঞেস করে আক্তুবু, আর কবার জিগাইতে মনে রে লিখতাম নি, এটা কন লিখবো। এদিকে ফেরেশতা বলে উক্তুব লেখ। তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে একটার জন্য শুধু একটা লিখিস। একটার জন্য কি লিখিস? একটা লিখিস, খবরদার বেশি লিখিস না। এবার এদিকে ফেরেশতা একবার সুবহানাল্লাহ, সঙ্গে 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 10, সঙ্গে সঙ্গে কত? এবার দিলের দিকে তাকা, দেখি দিল কেমন। তা আরেকজনের জন্য লেখে 70, এবার আরেকজনের জন্য লেখে 700, আরেকজনের জন্য লেখে 7000, আরেকজনের জন্য লেখে 70,000, আরেকজনের জন্য লেখে 7 লাখ, আরেকজনের জন্য লেখে 7 কোটি, এবার আরেকজনের জন্য লেখে 49 কোটি। এবার লিখতে 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 এবার জিজ্ঞেস করে আল্লাহ ওরে কত দিতাম, আমার কলমে ধরে না। মানে আমার কম্পিউটার ফেল, আল্লাহ ওরে কত লিখতাম আমার কলমে ধরে না কেন? আল্লাহ ও এতটা ভালোবাসায় পড়েছে, এতটা আপনার জন্য নিজেকে বিলীন করে পড়েছে, এতটা জান্নাতের আশায় পড়েছে, এতটা জাহান্নামের ভয়ে পড়েছে। আল্লাহ এটা আমার কলমে ধরে না। তা আল্লাহ তাআলা বলবেন ও এটা আমার জন্য রেখে দাও, এটা আমি দিব। এবার কত দিবেন রব? এবার রব দিতে থাকবেন, দিতে 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 এক পর্যায়ে রব বলবেন ফেরেশতা ওরে আসবাব তো দিলাম, এবার আর শুধু আসবাব দিতাম না, এবার আমারে দিয়ে দেব। এবার কেমন হবে? কি ভাই? হ্যাঁ কি রেখে দিয়েছেন রব আমাদের জন্য আগামীতে? ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব কি রেখে দিয়েছেন পৃথিবীর কেউ জানে না, জিবরিল জানে না। বলেন 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 বলেন, কি বলছি বলেন? 2 রাকাত নামাজের প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। এবার জিজ্ঞেস করেন জিবরিল আমার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের মধ্যে রব আমাকে কি দিবেন বলো তো? জিবরিল বলবে এটা আমি জানি না, এটা আমি জানি না। জিবরিল বলবেন আমি কেন? পৃথিবীর কোনো মাখলুক জানে না। সুবহানাল্লাহ বলেন একবার, সুবহানাল্লাহর মধ্যে রব কি দিবেন আল্লাহর কসম পৃথিবীর কোনো মাখলুক জানে না। জিবরিল যদি জানতো কলজা ফেটে মরে যেত।
জানে না, জিবরিল জানে না। বলেন কি কি বলছি বলেন, জিবরিল কি জানে না? শুধু ইয়াকিন বানাও বন্ধু, শুধু বিশ্বাস করো আমার ইমানে, আমার আমলে, আমার কোরআনে, আমার তালিমে, আমার দাওয়াতে রব যা রেখে দিয়েছেন জিবরিল জানে না। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন তাসবিহাত, কিভাবে পড়বেন নামাজ?